অরূপ সাহেব, আপনি একটু আমার অফিসের রুমে আসুন তো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসতেছি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অরূপ সাহেব, আপনি কালকে সকালে আমার বাড়ির সামনে একটু আসেন, আপনার সাথে আমার একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ম্যাডাম, আপনি এসব কি পোশাক পরছেন আর মামুনি কি এগুলো কি পরাইছেন? ঘটনাটা কি আমাকে একটু বলেন তো। অরূপ সাহেব, 15 বছর পর আমি আমার ভাইয়ের বাড়িতে যাচ্ছি, কোটিপতি বোন হিসাবে না, একজন গরিব বোন হিসাবে। আমি দেখতে চাই আমার ভাই আমাকে কতটুকু ভালোবাসে। আর আমার বাবা মারা যাওয়ার আগে তার সমস্ত সয় সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। আমি আমার সম্পত্তি সব আমার ভাইয়ের নামে লিখে দিব, তার সম্পত্তি তাকেই বুঝিয়ে দিব, এই জন্য তার বাড়িতে যাচ্ছি। আর আপনাকে ফোন দিলে আপনি দলিলটা নিয়ে চলে আসি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মু, ওইখানে যে তুমি কোনো কথা বলবা না, আর তোমাকে যা খেতে দেয় তুমি তাই খাবা। আচ্ছা ঠিক আছে আম্মু। চলো। কি আপনি কাকে চান? এটা কি পারভেজ গো বাসা? হ্যাঁ, এটা পারভেজ দিয়ে বাসা, কিন্তু আপনি কি? আমার আপনি চিনবেন না। আপনি কি? আমি পারভেজের ওয়াইফ। ও, তাহলে তুমি আমার ভাইয়ের বউ? এই ছাড়েন, আপনি কি করতেছেন? কই থেকে এসে আবার আমার গায়ে হাত দেন? আমি পারভেজের বড় বই। পারভেজ কই? এগুলা কি বলতেছে না বলতে বল। পারভেজ, দেখো তো কে যেন আসছে। কে আসছে? ও বড় আপা, তুই এত বছর পর আমার বাড়িতে কি মনে করে আইছস? তোর মনে নাই আজ থেকে 15 বছর আগে রাতের অন্ধকারে একজনে হাত ধরে পালিয়ে গেছস, আমাদের মুখে চুনকালি মেখে? তোর চিন্তায় চিন্তায় মাই স্ট্রোক করে মারা গেছে। বল, এত বছর পর তুই আমার বাসায় কেন আসছস? ভাই, আমি জানি আমি ভুল করছি, আমার স্বামী মারা গেছে, আমি এই মাইয়াটা দিয়ে কই যাবো? তুই ছাড়া তো আমার আপন বলতে দুনিয়াতে কেউই নাই, এই লেগে আমি তোর কাছে আইছি। ঘরে যেহেতু আয়া পড়তে যাও না, কি কমো? থাক, এত বছর তার আঙ্গ কথা মনে পড়ে রেখা। তিশা, আমি অফিসে গেলাম। আইসিনি যেহেতু সংসারে সমস্ত কাজ করে খাইতে হইব, বয়া বয়া গিলতে পারবেন না। আম্মু শুধুই ডাইল, আর কিছু নাই? না মা, তুমি ডাল দিয়া খাইয়া নাও। কাম না করলে কপালে কোনো খাওন জুটবো না, আগে কাম করেন তারপর গিলেন। বই, আমার মায়ের রাইসে পড়তে কিচ্ছু খায় নাই, অরে বাদ বুগা খাইতে দাও, অরে খাওয়াই আমি ঘরে সব কাজ করে দিতেছি। এত খাম খাম করেন কেন লিগা? জামাই রেখায় কি শান্তি অন্যায়? কোনো খাওন জুটবো না। আম্মু তুমি কান্না করো না, আমার পেট ভরে গেছে, আমার আর খাওয়া লাগবে না। নব যদি শরীর তো লড়ে না, তাড়াতাড়ি করে গরম মুছেন। গরম মুছা আবার এই কাপড়গুলা ধুইতে হইব, তারপর আনতে হইব। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অরূপ সাহেব ভালো আছেন? এই তো ম্যাডাম ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। ম্যাডাম এখানে আর কয়দিন থাকবেন? আজকে তো আপনাকে অফিসে ইমার্জেন্সি দরকার ছিল, একটা মিটিং আছে। অরূপ সাহেব, আপনি আমার ছোট ভাইয়ের মতো, আপনি অফিসটা একটু সামলান। আমি আজকে আমার ভাইকে দলিল বুঝাই দিয়ে আমি চলে আসব, আপনি আমাকে এক ফাঁকে দলিলটা দিয়ে যান। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, তাহলে এখন আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিশা, কি হয়েছে? মুড অফ কেন? মুড অফ করবো না তো কি করব? তোমার বোন যা শুরু করছে, সমাজে আমাদের আর থাকতে দিবে না। কেন, আমার বোন কি করছে? তোমার বোনকে দেখে আসলাম অল্প বয়সে একটা ছেলের সাথে রং তামাশা করতে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, ওই বিষয়ে আমি দেখতেছি। আমার লুঙ্গিটা সাটা দাও। আচ্ছা ঠিক আছে। ও যাইছে তোমার বোন, মুখ কালা কইরা জিগাও কই গেছিল। দাঁড়া, তোর তো বোন বলতেও লজ্জা লাগে। কই গেছিলি তুই? ভাই,
তুই এটি কি কইতাছস? আজ থেকে 15 বছর আগে তুই আমাদের মুখে চুনকালি মেখে পালায়া গেছস। তখন আমি ছোট ছিলাম, আমি তোকে কিছু বলতে পারি না। এখন আবার সেই একই কাহিনী শুরু করছস। এবার আমি তোকে সেই সুযোগ দিব না, কারণ তোর মতো বোন আমার দরকার নেই। তোকে আমার বোন বলতে ঘৃণা লাগে। ভাই তুই এটি কি কইতাছস? কি বলতেছে আপনি বুঝতেছেন না? এখন আগে ভাজা মাছটা ওটাই খাইতে পারেন না? আপনি যেই নাগরের সাথে দেখা করছেন আমি আমার নিজের চোখে দেখছি। তোর মতো বোন আমার দরকার নেই, তুই বের হ আমার বাসা থেকে। ভাই তুই যা শুনছিস সব মিথ্যা। তিশা তুমি আমার নামে মিথ্যা কথা কইতাছো কে? কি আমি মিথ্যা বলতেছি? তোর সামনে তোর বউ আমার থাপ্পড় মারছে, আমি না তোর বড় বোন? এই তোর বড় বোনের প্রতি ভালোবাসা, তুই ভাই হয়ে কিচ্ছু বললি না। তোর মতো দুশ্চরিত্র বোন আমার দরকার নেই, তুই বের হ আমার বাসা থেকে। বুঝে আসছে তার নাগর। তাই থামেন, আপনি কাকে কি বলতেছেন জানেন উনি কে? তুই কে? তুই আসছিস উনাকে আমাকে চিনাইতে? তুই আমার থেকে বেশি উনাকে চিনোস? তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে ঢুকছস? এই তোর এত বড় সাহস, তুই ওর সাথে বেয়াদবি করতেছস? তুই এতটা মানুষ হয়ে গেছস, নিজের বড় বোনকে তো সম্মান দিতেই পারস না। বাড়িতে তো মেহমান আসলে কিভাবে কথা বলতে হয় একটু জ্ঞান তোর নাই? শোন, আমি তোর বাসায় থাকতে আসি নাই, আমি আসছি বাবা মারা যাওয়ার আগে যে সম্পত্তি আমার নামে লিখে দিছে ওইটা দলিল তোরে বুঝাই দেওয়ার জন্য। আর তোর দুলাভাই মারা গেছে, আমার এত বড় ব্যবসা বাণিজ্য দেখার একটা মানুষ দরকার ছিল, তাই ভাবছিলাম যে আমার ভাইয়ের আমি ওইখানে নিয়ে যাই সেই ব্যবসা দেখার জন্য। তুই কি করছস? আমাকে অপমান অবহেলা করছস। তোর সামনে তোর বউ আমার গায়ে হাত তুলছে, তুই কিছুই বলস না, দাঁড়ায় দাঁড়ায় দেখছস। এই নে বাবার দলিল, আজকের পর থেকে মনে করবো এই দুনিয়ায় আমার আপন ভাই বলতে কেউ নাই। অরূপ সাহেব চলেন।